সালাম আলাইকুম। দা ইন্টিজার ভুবনে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেশীয় সংখ্যা পদ্ধতির গঠন ও কমার ব্যবহার শিখছি। আজকে আমরা একটা অঙ্ক সলভ করব। ফার্স্টে আমি লিখছি 5,03,02,007। 5,03,02,007। এটা কি কথায় লেখা আছে? সংখ্যাটা কথায় লেখা আছে। আমি এটা এখন সংখ্যায় প্রকাশ করব। আমি এটা বোঝানোর পরে আমার একজন শিক্ষার্থী আছে, তাকে দিব, সে এটা সলভ করবে। 5,03,02,007। তাহলে আমরা কি করব? ফার্স্টে পরীক্ষার খাতায় যেভাবে লিখবো এমনি দেখাইতেছি। ফার্স্টে কি করব? আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ফার্স্টে আমরা একক থেকে শুরু করে কোটি পর্যন্ত লিখবো। সংখ্যা পদ্ধতি গঠনের রীতিগুলা লিখবো, ঠিক আছে? তারপর নিচে নিচে লিখবো। ফার্স্টে আমরা দেখি কি 5,03,02,007। সবার লাস্টে 7 না? 7 কি একক স্থানীয় না? আমরা এককের নিচে 7 লিখবো। 7, ঠিক আছে? এককের নিচে 7 লিখলাম। তারপর কি শতকের ঘরে কিছু আছে? 2007। শতকের ঘরে কিছু আছে? না, শতকের ঘরে কিছু নাই। হাজারের ঘরে কিন্তু আছে। দশকের ঘরেও কিছু নাই। শতকের ঘরেও কিছু নাই, দশকের ঘরেও কিছু নাই। হাজারের ঘরে আছে। হাজারের ঘরে কি আছে? 2 আছে। তার মানে কি হবে? দশকের ঘরেও কিছু নাই, শতকের ঘরেও কিছু নাই। এগুলা কি হবে? শূন্য হবে, যেহেতু কিছু নাই। ঠিক আছে? তারপর কি আছে? উজুতের ঘরে কিছু আছে? না, উজুতের ঘরেও কিছু নেই। তার মানে এটাও কি হবে? শূন্য হবে। ঠিক আছে? তারপর লক্ষের ঘরে কিন্তু আছে। লক্ষের ঘরে কি আছে? 3 লক্ষ। 3 আছে না? লক্ষের ঘরে 3। লক্ষের ঘরে 3 হবে। ঠিক আছে? নিযুতের ঘরেও কিন্তু কিছু নাই, যে ডাইরেক্ট 5 কোটি। ডাইরেক্ট 5 কোটি না, আমরা কোটির ঘরে বসিয়ে দিব 5। ঠিক আছে? আর নিযুতের ঘরে যেহেতু কিছু নাই, তার মানে এটা শূন্য হবে। ক্লিয়ার? শূন্য হবে। তারপর আমরা যদি কমা চিহ্নিত করি, একসাথে যদি লিখে তারপর কমা চিহ্নিত করি, তাহলে কি হয়? 5,0,3,0,2। কমা চিহ্নিত করলে কি হবে? ফার্স্টেই ডান দিক থেকে 3 ঘর পরে একটা কমা হবে। ঠিক আছে? তারপর আল্লাহ দুনিয়া যা আছে আমি বলছিলাম সবগুলা 2টা ঘর পরে পরে কমা হবে। আরো সংখ্যা থাকলে আরো 2টা। ফার্স্টে 3টা, তারপর যা আছে সব 2। ঠিক আছে? এখন আমি জাকারিয়াকে একটা অঙ্ক দিব, ও এটা সলভ করবে। কোটি 5,90,007। 7,05,90,007। এটা কথায় আছে। আর এই অঙ্কটা আমাদের জাকারিয়া সলভ করে দিবে। জাকারিয়া আসলে দেখবে 7 কোটি, এটা কি আছে? এখানে 7,05,90,007 আছে। কথায় আছে। আমরা এখন এটা অঙ্কে রূপান্তর করব। কিভাবে করব জাকারিয়া? দেশীয় সংখ্যা গঠনের রীতি অনুসারে। ফার্স্টে আমরা একক থেকে কোটি পর্যন্ত লিখবো কথায়। ঠিক আছে? একক রীতিগুলা লিখবো আমরা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে জাকারিয়া? তারপর আমরা কি করব? আমি একটু লাল পেনটা নেই। তারপর আমরা কি করব? তারপর এখানে এককের ঘরে 7, এখানে এককের ঘরে 7 আছে, তাই আমরা 7 দিব। এককের ঘরে 7 আছে। জাকারিয়া বুঝছে, তার মানে এককের ঘরে 7 যেহেতু আছে আমরা 7 দিব। তারপর
দর্শকের ঘরে কিছু আছে? না, দর্শকের ঘরে কিছু নাই, তার মানে আমরা শূন্য দেব। দর্শকের ঘরে কিছু নাই, তাই জাকারিয়া বলছে শূন্য দেওয়ার জন্য, আমরা শূন্য দিই। শতকের ঘরে? না, শতকের ঘরেও কিছু নাই, তার মানে শূন্য। শতকের ঘরেও কিছু নাই, তাই আমরা শতকের ঘরেও শূন্য দিই। ঠিক আছে, তারপর? হাজারের ঘরে কিছু নাই। হাজারের ঘরে কিছু নাই মানে 90,000, আমরা 90 দিয়ে দিই ডাইরেক্ট। ঠিক আছে জাকারিয়া, আমরা 90 দিয়ে দিই। 9 কিয়েতে আসে? উজুতের ঘরে আছে, ঠিক না? জি। উজুতের ঘরে আছে। তারপর? লক্ষ, 5 লক্ষ হবে, 5 লক্ষের ঘরে 5 হবে। লক্ষের ঘরে 5 হবে জাকারিয়া বলছে। তারপর? নিজেদের ঘরে 0 হবে। নিজুতের ঘরে কিছু নাই, তাই জাকারিয়া বলতেছে নিজুতের ঘরে 0 দিতে। ঠিক আছে, তারপর? কুটির ঘরে 7 আছে, তাই 7 দিব। কুটির ঘরে 7 আছে, তাই জাকারিয়া কি বলতেছে? 7 দিবে। 7। কুটির ঘরে 7 হবে। ঠিক আছে জাকারিয়া, তার মানে সবটা সঠিক লেখছে। তোমরা বলবা জাকারিয়া যে অঙ্কের যে প্রকাশ করছে যে কথায় লেখা সংখ্যাটা, ওইটা ঠিক হয়েছে কিনা। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা। তারপর এখন জাকারিয়া এই সংখ্যাটাকে কমা চিহ্নিত করবে। সংখ্যাটাকে কমা চিহ্নিত করবে। জাকারিয়া, আমরা যদি সংখ্যাটা আবার লিখি, তুমি এটা কমা দিয়ে চিহ্নিত করো। 75059 ওইটা কম হবে জাকারিয়া। প্রথমে 3 ঘর পরে হবে, তাই 7। প্রথমে 3 ঘর পর কমা হবে এখানে জাকারিয়া একটা বলতেছে। কমা। ওইটা কম হবে এখানে। 3 ঘর পরে। ঠিক আছে, তারপর? পরে আবার 2 ঘর পরে, 3 ঘরের পরে সব 2 ঘর। 3 ঘরের পর সব 2 ঘর, দেশীয় সংখ্যা পদ্ধতির রীতি অনুযায়ী। ঠিক আছে, জাকারিয়া বুঝছে। ধন্যবাদ জাকারিয়াকে। আর সকলকে ধন্যবাদ দা ইন্টিজারের পাশে এতক্ষণ থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।